আমার মতো কার কার ঢেঁড়স ভর্তা পছন্দের। চলো না, আজকে হচ্ছে আমি কীভাবে ঢেঁড়স ভর্তা বানাই আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে হচ্ছে ঢেঁড়সগুলো ধুয়ে কেটে নিব এরকম ছোট ছোট করে। অনেকে গোটা গোটাই সিদ্ধ করে, বাট আমি এরকম ছোট ছোট করে কেটে নিই। ভালো করে হচ্ছে যে ধুয়ে কেটে নিব ছোট ছোট করে। তারপর হচ্ছে সবগুলা সিদ্ধ করতে দিয়ে দিব। অনেকে দেখেছি একটু হালকা তেল দিয়ে ভেজে নেয়, বাট আমি হচ্ছে সিদ্ধ করি। পরে 3টা কাঁচামরিচ দিয়েছি, আপনি যে যার পরিমাণ মতো ঝাল দিবেন। পরে হচ্ছে ঢাকনা দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এই তো অনেকটা হয়ে এসেছে। এখন হচ্ছে আমি এটা ঢাকনাটা আর দিব না, ভালো করে হচ্ছে করে নিব, পানিটাও শুকিয়ে নেব। সেই পানিতে ঢেঁড়সটা একদম আর একটু ভালো করে হয়ে যাবে। তবেই তো হয়ে গেল। একদম ঢেঁড়স থেকে এক্সট্রা যে পানিটা ছিল সেটা ভালো করে চিপে ফেলে দিয়েছি। তারপর হচ্ছে মরিচ, পেঁয়াজ কুচি, লবণ দিয়ে মরিচগুলো ভালো করে মেখে নিব। যেহেতু কাঁচা মরিচ একটু আর চামড়াগুলো একটু মোটা মোটা, এই জন্য এখন পেঁয়াজ সহ মেখে নিব। তারপর হচ্ছে এখন ঢেঁড়সগুলো সব ভালো করে মেখে নিব। আর হচ্ছে আমি এখানে সরিষার তেল ইউজ করেছিলাম। এবার সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিব। আর আমার রুমমেটের হঠাৎ করে মনে পড়েছে যে আচারের তো একটু রসুন আছে, তাহলে একটু আচারের রসুনটাও দিয়ে দিই। এই আর কি। আজকে এই পর্যন্ত। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর অবশ্যই ভাবে একবার বাসায় বানিয়ে খাবেন। টাটা, আজকে এই পর্যন্ত।